তোর কণ্ঠের আওয়াজটা বড় ভালো লাগলো, ধ্যান করে দেখলাম নবীরা পাখির কথা বোঝে কি বোঝে না? দুনিয়ার মুসলমান, পাখির কণ্ঠের আওয়াজ যখন নবী মূসা বুঝলেন, পাখিকে জিজ্ঞাসা করলেন কয় বছর জিকির করো, কতক্ষণ জিকির করো? কয় কতক্ষণের কথা জিজ্ঞাসা কইরো না, কত বছর আমি আল্লাহ 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 বলে ডাকি, বছরের কথা আমি পাখিকে জিজ্ঞাসা করো। জোরে সোরে একবার বলা যাবে কি আল্লাহু আকবার? দুনিয়ার মুসলমান, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া কয় পাখি কত বছর আল্লাহর জিকির করো রে? ওই পাখি ডাক দিয়া কয় 1 বছর না 2 বছর না 40 বছর পর্যন্ত এই ডানার মধ্যে বৈশা, ডালের মধ্যে বৈশা ওই মালিকের জিকির করি। কন্যা সুবহানাল্লাহ। কয় বছর? জোরে সুরে কন। মানুষ বাঁচেনি 40 বছর। এখন 40 বছর পরে আমরা জোয়ান ছেলেও বৃদ্ধ হয়ে যায়, ঠিক কিনা? একবার কোন রকম একটু অসুস্থ হয়ে পড়লে আর উঠে দাঁড়ানোর মতন এখন তেমন আর সুযোগ পাওয়া যায়। পাখি ডাক দিয়ে বলেন, আল্লাহর নবী মূসা 40টা বছর মালিকের জিকির করি, কয় কেমন মায়া লাগে, কেমন মধু লাগে। কয়ের চাইতে মধু আর পৃথিবীতে কিছু নাই। আমি এই আল্লাহর নাম জপতে জপতে আমার জীবন কাটাইলাম। জোরে সোরে চিল্লাইয়া বলা যাবে কি সুবহানাল্লাহ? মূসা নবী ডাক দিয়া কয় পাখি রে, পাখি মালিকের জিকির করো, খানা লাগে না, পানির পিপাসা হয় না, পানির তৃষ্ণা লাগে না রে। পাখি ডাক দিয়া কয় আল্লাহর নবী যখন এই পানির পিপাসা আমার মধ্যে চলে আসে, যখন এই আল্লাহর নামটা জপি রে, ওই এই জায়গা থেকে নাম জপার কারণে ওই তৃষ্ণা মিশে যায় আল্লাহর ডাক ডাকলে। কন্যা সুবহানাল্লাহ। পাখি যদি আল্লাহ ডাকের নাম নিলে যদি স্বাদ পাইতে পারে, মানুষ স্বাদ পাইতে পারে কি পারে না? দিলটাও আল্লাহর দিলে আল্লাহর সাথে মিলাইতে হবে, বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া কয় নবী মূসা জানোনি এই পাখিটা যখন পানির পিপাসা ধরে, পাখিও ডাক দেয়া কয় মূসা জেনে রাখো, যখন আমার পানির তৃষ্ণা লাগে, ওই পানিটা যখন আমি মুখ দিতে যাই, চিন্তা করি পানিটা শোষণ করতে গিয়ে যেই সময়টা ব্যয় হবে, এই পানির পিপাসাটা যখন আমি মিটাইতে যাব, যদি পানি খাইলে আমার তৃষ্ণা মিশে যায়, আল্লাহর নামটা ভুইলা যায়, যদি ওই মায়াটা আমার অন্তর থেকে চলে যায়, এই ভয় আমি এই পর্যন্ত পানির সাথে মুখ লাগাই নাই। জোরে সোরে কন্যা সুবহানাল্লাহ। জগন্নাথপুরের যুবক, আজকে আপনাকে বলতে চাই, যদি একটা পাখি, যে পাখি ছোট্ট পাখি আল্লাহ আল্লাহ নামের জিকির করে জীবনকে পরিবর্তন করতে পারে, জীবনের স্বাদ পাইতে পারে, আল্লাহ নামের জিকির কইরা অন্তরে শান্তি পাইতে পারে, আমরা মুসলমান আল্লাহর নামের জিকির কইরা এই কলবটাকে পরিষ্কার করতে পারি কি পারি না? জোরে কোন পারি কি পারি না? এখন জিকির করলে কয় পাগল, জিকির করলে কয় ভণ্ড, জিকির করলে কয় দেখো কি করে, কয় কি কয় না? এই জোরে বলেন কয় কি কয় না? দুনিয়ার মুসলমান, নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া কয় পাখি রে কেমন স্বাদ লাগে, কেমন মায়া লাগে। কয় ছোট থাকতে অনেক খাবার খাইছি, কত স্বাদের গম খাইলাম, ধান খাইলাম, এটা খাইলাম, সেটা খাইলাম, পাথর খাইলাম, কোনো কিছুতেই তেমন স্বাদ লাগে না। আল্লাহ আল্লাহ বলে যখন ডাকি, এই আমার খিদার যে একটা স্থল আছে, যে একটা জায়গা আছে, এই জায়গাটার মধ্যে আর কোনো খালি থাকে না, অল টাইম যেন আমার পেটটা ভরাই থাকে। কন্যা সুবহানাল্লাহ। আর কি পানির পিপাসা লাগবে? আমার মনে হয় আল্লাহ নামটা এত মধুর, ওই নাম যখন জপি, জপতে জপতে আমার জিহ্বাটা, আমার ঠোঁট দিয়ে যেন মধু আমার ভিতরে প্রবাহিত